আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো 1.5 পাউন্ড কেক বেস রেডি করার জন্য কি কি উপকরণ এবং কতটুকু পরিমাণে লাগে। এখানে আমি 1.5 পাউন্ডের জন্য 3টা ডিমের মেজারমেন্টে নিয়েছি। 3টা ডিম হচ্ছে 50 গ্রাম করে 150 গ্রাম এবং একটা ডিমের জন্য 40 গ্রাম করে ময়দা। তাহলে 3টা ডিমের সাথে 40 গ্রাম করে গেলে হচ্ছে 3 4 12 120 গ্রাম ময়দা, 2 চা চামচ বেকিং পাউডার এবং চিনি নিয়েছি আমি 100 গ্রাম। এখানে 20 গ্রাম কম নিয়েছি কারণ আমি যখন ফ্রস্টিং করব তখন সুগার সিরাপের জন্য 20 গ্রাম চলে যাবে। বিট করার জন্য শুকনো একটা বোল নিয়েছি এবং রুম টেম্পারেচারের 3টা ডিম। আমি সাধারণত কেক বানানোর যে ডিমগুলো ওগুলো ফ্রিজে রাখি না, বাইরেই রাখি যেন আমি হুটহাট কাজ করতে পারি এর জন্য। আর যদি ফ্রিজে থাকে আগে থেকে বের করে নেবেন। আর এখানে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। সবাই ভিনেগারটা স্যুট করতে পারে না, আপনারা যারা চুলায় বেক করবেন তারা ভিনেগার দিতে পারেন, সমস্যা হবে না, আরও ভালো হয় চুলায় বেক করতে গেলে। তবে ওভেনের ক্ষেত্রে ভিনেগার না দেওয়াই ভালো। ওভেনে বেক করার ক্ষেত্রে ভিনেগার দিলে পরবর্তীতে চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সেটা চুলায় হয় না। চুলায় আরও ভিনেগার ব্যবহার করলে কেকটা সুন্দর ফুলে ওঠে, পরবর্তীতে যখন ঠান্ডা হয়ে যাবে চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি ডিম বিট করতে করতে পর্যায়ক্রমে চিনিগুলো দিচ্ছিলাম এবং বিট করতেছি। বিট করতে করতে একটা পর্যায়ে দেখতে হবে, হাত দিয়ে চেক করে নিতে হবে যে চিনিটা সব গলছে কিনা। আর বিটার যখন নতুন থাকবে তখন স্পিডটা ঠিক থাকবে, একে দিয়ে করা যায়, এবং যখন বিটারটা একটু পুরনো হয়ে যায় সেক্ষেত্রে বিটার স্পিডটা 2 অথবা 3 দিতে হয় না, 2 সর্বোচ্চ দিলে সবচাইতে ভালো। করতে করতে একটা পর্যায়ে দেখবেন যে সফট পিক একটা ফোম তৈরি হয়েছে এবং চিনিও সব গলে গিয়েছে। ওই পর্যায়ে ভ্যানিলা এসেন্স বা আপনি যে ফ্লেভারের কেকটা করতে চান সেই ফ্লেভারটা এবং রান্নার তেল মিক্সড করবেন। তো এটা মিক্সড করে জাস্ট কয়েক সেকেন্ড বিটারটা চালিয়ে নেবেন। বিট করার দরকার নাই, ফোমটা নষ্ট হয়ে যাবে। এরপর একটা কাটা তুলে নিয়ে আরেকটা কাটা রেখে দিতে হবে, কারণ এখানে শুকনো উপকরণ মিশাইতে হবে। আরেকটা হুইস্ক নষ্ট করার থেকে বা স্প্যাচুলার থেকে এই কাটা দিয়ে আপনি খুব সুন্দর করে করতে পারবেন। তো আমি তো শুকনো উপকরণ আগে একবার চেলে নিয়েছি, আরেকবার চাটলাম। যদি 2 বার 3 বার চেলে নিতে পারেন তাহলে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে না। ফোমের সাথে ময়দাটা মিক্সড করতে সুবিধা হয়, খুব দ্রুত কাজটা হয়ে যায়। 1.5 পাউন্ড কেকের জন্য আমি 8 ইঞ্চি মোল্ড নিয়েছি এবং আমার যে ডিম নিয়েছিলাম আমি ডিমের সাইজগুলো একটু ছোট ছিল, 50 গ্রামের মতো। তো এর জন্য আমি 3টা ডিম ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি বড় ডিম থাকে, মানে 65 গ্রাম 60 গ্রাম 65 গ্রামের মতো, তাহলে আপনি 2টা ডিম নেবেন এবং 2টা ডিম দিয়ে 2টা ডিমে ওই যে আমি আগে বলছি যে 40 গ্রাম করে, এখানে আপনি একটু 5 গ্রাম করে বাড়িয়ে নেবেন, মানে 45 গ্রাম করে ময়দা নেবেন। তাহলে হবে কি, আপনি যখন 8 ইঞ্চি মোল্ডে বেক করবেন এবং 3টা স্লাইস করে ফ্রস্টিং করতে যাবেন তখন দেখবেন খুব সুন্দর করে 1.5 পাউন্ড কেক ইজিলি হয়ে গেছে, মানে বাড়তিও হবে না কমও হবে না। মোল্ডের ভিতরে আমি একটা লেখালেখির কাগজ বিছিয়ে নিয়েছি। আমি ময়দা ডাস্ট করে দিই নাই, ময়দা ডাস্ট করে দিলে আমার একটু বেশি সময় লাগে এটা মোল্ড আউট করতে। কাগজ দিয়ে নিলে হয় কি, বেক হওয়ার পরে পাশটা একটু ছাড়িয়ে নিলে অটোমেটিক পড়ে যায়। আর এখানে ট্যাপ ট্যাপ না করে, মানে বাটিটা একটু ট্যাপ না করে আমি কাঠি দিয়ে নিয়ে নিলাম আগে, এরপরে ট্যাপ করে নিলাম। কেক ব্যাটার রেডি করতে করতে আমি এদিকে প্রিহিটে বসিয়ে দিয়েছিলাম ননস্টিকের হাঁড়িটা। এটাই আমি মিডিয়াম লো হিটে দিয়ে প্রিহিট করেছি এবং উপরে কাঁচের ঢাকনা ব্যবহার না করে সিলভারের ঢাকনা ব্যবহার করেছি যেন উপরটায় কালার আসে।